আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ এশা কিচেনটিতে। আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে ডিজাইনের পাপড়। এই পাপড়টা তৈরি করা যতটা সহজ, খেতে ততটাই মজাদার এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন একবার তৈরি করে। রোদে শুকা দেওয়ার ঝামেলাও নেই। তো ভিডিওটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন, আমি এ টু জেড সব কিছু বলে দিচ্ছি। তো দর্শক, প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে একটি বাটি, আর বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণের আটা। আর এই আটাগুলাই কিন্তু নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু দিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি কিছু কিছু পরিমাণের পানি দিয়ে একটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা খুবই স্মুথ হবে। তো দর্শক, আমি কিন্তু একেবারে পানিটা দিচ্ছি না, ধীরে ধীরে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে করে ব্যাটারটা একদম সুন্দর পারফেক্ট হয়ে থাকে। তো এখন দেখুন ঘনত্বটা কতটুকু পরিমাণ রয়েছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এই বাটিতে কিন্তু আমি ফুড কালার দেব না, ন্যাচারালি একটি কালার দিয়ে দেবো, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। তো বাটিটা আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন হাফ চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ন্যাচারাল একটি কালার তৈরি করে নিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালারটা ব্যবহার করতে পারবেন। তো ব্যাটারটা কিন্তু আমার এখানে একদম রেডি। তো এখানে আমি একটি পাতলা পলিথিন নিয়ে নিয়েছি, আর এই পলির ভিতরে কিন্তু আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করব। আপনারা চাইলে এখানে কিন্তু পাইপিং ব্যাগও নিয়ে নিতে পারেন। তো দর্শক, এইদিকে কিন্তু আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি পানি দিয়েছি, পানিটা কিন্তু বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি একটি স্টিলের প্লেট দিয়ে দিলাম। আর প্লেটটাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে বারবারই। তো আমি তেল লাগিয়ে নিয়ে যে কোনো একটি ডিজাইন তৈরি করে নিলাম আমার পছন্দ মতন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এটা যে কোনো ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দর্শক, এদিকে কিন্তু পাপড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু একটি খুন্তির সাহায্যে হালকাভাবে উঠিয়ে নিলে কিন্তু উঠে যাবে। আর আপনারা বারবার চেষ্টা করবেন যাতে তেল লাগিয়ে নেওয়ার জন্য। এদিকে আমি আপনাদেরকে দুভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি প্লেটটাকে কিন্তু উল্টা সাইড করেও তেল লাগিয়ে নিয়েছি। এই পাপড়গুলোকে কিন্তু প্লেটের দুটি সাইডে কিন্তু তৈরি করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আমি আরেকটি ডিজাইন দিয়ে দিলাম আমার ইচ্ছে মতন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। তো এখন কিন্তু আমি ঢাকনা দিলাম না, এটা কিন্তু এমনিতে ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে। এখন দেখুন আমি হালকাভাবে উঠিয়ে নিলে কিন্তু উঠে যাচ্ছে। তো একইভাবে কিন্তু আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। তো এদিকে আমার সবগুলা তৈরি করা শেষ। এখন কিন্তু আমি এগুলা ফ্যানে বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদ্রেও শুকিয়ে নিতে পারেন। এগুলো আমি রাত্রে তৈরি করি, তার জন্য ফ্যানে বাতাসে শুকিয়ে নেই। আর এগুলো শুকাতে 2 দিন পর্যন্ত টাইম লেগে যায়। তো আপনারা চাইলে রোদ্রেও শুকিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু আমার সবগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এখন এগুলোকে আমি ভাজতে নিয়ে যাব তেলে। আর এখন আপনারা চাইলে কিন্তু একটি এয়ার কান্টেইন বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তবে অবশ্যই কিছুদিন পর পর কিন্তু রোদে দিতে হবে। তো দর্শক, এরই মাঝখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। তো এদিকে আমি চুলাটাকে অন করে নিলাম। এখন আমি চুলাটার ভিতরে ফ্রাই প্যান দিয়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আর এগুলোকে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে তারপর হালকা আঁচে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে খুব হাই হিটে ভেজে নিলে। আর এই পাপড়গুলো কিন্তু খুবই পাতল থাকে। তো দেখুন আমি কতটুকু সময় ভিতরে উঠিয়ে নিলাম, ঠিক এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে কয়েকটা পাপড় ভেজে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলা পাপড় এখানে ভেজে নিচ্ছি। আর দর্শক, হলুদ কালারটা কিন্তু ভাজার পরে তেমন একটি থাকে না।
আমি যেহেতু ভিডিও তৈরি করি তার জন্য আমি কালারটা দিয়েছিলাম যাতে একটু ফুটে উঠে বোঝা যায় এই পাপড়ের ডিজাইনগুলো। তো একইভাবে আমি সবগুলা পাপড় ভেজে নিয়েছি। দেখুন এখন কিন্তু খুবই সুন্দর হয়েছে পাপড়গুলা। এগুলো চাইলে আপনারা চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার মিঠাই শিরা করে কিন্তু উপর দিয়ে ছিটিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। তো দর্শক আজ এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।